সংস্কার করতে কতদিন সময় লাগে? প্রশ্ন রিজভির। বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক। জানাবো ভোটের মাঠে জোট গঠনে মেরুকরণ। এবং সর্বশেষ জানাবো আবারও পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংস্কার করতে কতদিন সময় লাগে? প্রশ্ন রিজভির। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করা কেন কঠিন, এমন প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখনও 9 থেকে 10 মাস সময় আছে। নির্বাচন কমিশন যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব, কারণ নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার সহায়তা করবে। রিজভী বলেন, কেউ কেউ বলছেন গণপরিষদ নির্বাচন করতে হবে। ভাই, আমরা তো এটা বুঝতে পারছি না। গণপরিষদ করতে হয় এই কারণে যে তার মাধ্যমে একটা সংবিধান রচনা করা হয়। আমাদের তো সংবিধান আছে। শেখ হাসিনা সংবিধানে অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন যুক্ত করেছেন, কিন্তু এটা তো সংশোধনের বিধান আছে, অনেকবার সংশোধন হয়েছে। তো গণপরিষদের কথা আসছে কেন? এই কথাগুলো বিভ্রান্তি তৈরি করছে। সংস্কার করতে কতদিন সময় লাগে এমন প্রশ্ন তুলে বিএনপির অন্যতম এই জ্যেষ্ঠ নেতা এবং বলেন, এই সংস্কার করতে কতদিন সময় লাগে? পুলিশ আচরণ করবে আইন অনুযায়ী, কোনো প্রভাবশালীর কথা সে শুনবে না। প্রতিষ্ঠান চলবে তার আইনের গতিতে, এটা প্রতিষ্ঠিত করতে হবে। এটার জন্য কতদিন সময় লাগে? রিজভী বলেন, সংস্কারের জন্য বিভিন্ন কমিশন করা হয়েছে। এটা মার্চ মাস, এখনও নির্বাচনের জন্য গড়িমসি কেন? সংস্কার ও নির্বাচনের জন্য একটা ডেডলাইন দিয়েছিলেন, সেই বলেছিল ডিসেম্বরে নির্বাচন হতে পারে। আবার শুনি কেউ কেউ বলছে, না, এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, সহায়তা করবে সরকার। তিনি বলেন, সরকার দেশের মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করবে, কারণ ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক। মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে 8 বছর বয়সী এক মেয়ে শিশু। জানা গেছে, মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের 3য় শ্রেণীতে পড়ুয়া মেয়ে শিশুটি রমজান ও ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় কয়েকদিন আগে আপন বোনের বাড়ি মাগুরা শহরের নিজনান্দু আলী মাঠপাড়া গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে তার রক্তাক্ত অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাকে মাগুরা 250 শয্য বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ধর্ষকের বিচারের দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কর্মীরা। শিশুটির ছোট চাচা ইব্রাহিম শেখ বলেন, 4-5 মাস আগে বড় ভাতিজিকে বিয়ে দেওয়া হয়। সুযোগ পেলে তার শ্বশুর হিটু শেখ তাকেও বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন বলে শুনেছি, যার কারণে বড় ভাতিজি বাপের বাড়িতে চলে এসেছিল। পরে তাকে বুঝিয়ে আবার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শিশুটির ধর্ষণের ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর জড়িত বলে দাবি করছে শিশুটির পরিবার। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হিটু শেখকে আটক করেছে। মাগুরা শহর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনি ওয়ার্ডের ডক্টর শিরিন সুলতানা বলেন, শিশুটির অবস্থা ভালো নয়, তার শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে জোট গঠনে মেরুকরণ। চলতি বছরের ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধরেই এগোচ্ছে রাজনৈতিক দলগুলো, তাই এখন মাঠে গড়াচ্ছে ভোটের প্রস্তুতি। নির্বাচনী জোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণ হচ্ছে। সেক্ষেত্রে অনেকটা নির্ভর দেশের অন্যতম বড় দল বিএনপি। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটি এবার ডান, বাম ও ইসলামী দলগুলোকে একসঙ্গে নিতে চায়। এই নিয়ে পদ্মার আড়ালেও নানা আলোচনা চলছে। অন্যদিকে জামায়াতে ইসলামী জোট গঠনে বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। নতুন করে আলোচনায় তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বিএনপি নাকি জামায়াতের সঙ্গে জোট করবে, নাকি এর বাইরে নতুন চমক নিয়ে আসবে তা নিয়ে জনমনে কৌতূহল রয়েছে। আবার আমার বাংলাদেশ পার্টি ও গণ অধিকার পরিষদও নতুন বাস্তবতায় গুরুত্বপূর্ণ দল হিসেবে আবির্ভূত হতে পারে। সেক্ষেত্রে এর মধ্যে দুটি দল এনসিপির সঙ্গে জোটে দেখা যেতে পারে। তবে সবকিছু দৃশ্যমান হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।
সূত্রমতে বিএনপি সমমনা 12 দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টিও সামনে আলোচনায় আসতে পারে। গুঞ্জন রয়েছে একটি দল যারা জাতীয় সংসদের বিরোধী দল ছিল তাদের কিছু নেতা জাতীয় পার্টিতে যোগ দিতে পারেন। বিএনপি অথবা নতুন দল এনসিপির সঙ্গে জোট করার চেষ্টা করবে দলটি। এই নিয়ে নানা মহলে আলোচনাও চলছে। জামায়াত সূত্র জানায় তারা বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে জোট বা নির্বাচনী সমঝোতার চেষ্টা করছে। এই নিয়ে বিভিন্ন সময় ওই দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন। তবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে এই প্রতিক্রিয়া বাস্তবায়ন হচ্ছে না। আরেকটি সূত্র বলছে তরুণদের নতুন দল এনসিপি বিএনপির নেতৃত্বে জোটে যাওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে নতুন এই দলকে কিছু আসন ছাড়তে পারে বিএনপি। তবে সেক্ষেত্রে জামায়াতকে এই জোটে নেওয়ার সম্ভাবনা কম। আবার আসন নিয়ে সমঝোতা না হলে জামায়াত, নতুন দল এনসিপি সহ আরও কয়েকটি দল মিলে জোট বাঁধতে পারে। এবি পার্টি ও গণ অধিকার পার্টির মধ্যে দুটি জোট নিয়ে আলোচনা হচ্ছে। একটি বিএনপি আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গে জোটবদ্ধ হওয়া, আরেকটি গণ অভ্যুত্থানে নিবিড়ভাবে কাজ করেছে তাদের সমন্বয়ে একটা জোট গড়ে তোলা। তবে দলগুলোর নেতারা জানান এই মুহূর্তে তারা এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়েই বেশি মনোযোগ দিচ্ছেন। এই জন্য 300 আসনের প্রার্থী ঠিক করা দিয়ে ব্যস্ত দলগুলো। আগামী আওয়ামী লীগ নির্বাচনে এলে এসব হিসাব নিকাশ পরিবর্তন হবে বলেও মনে করেন নেতারা। এনসিপির একাধিক নেতা জানান নতুন রাজনৈতিক দল হিসেবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ থাকবে, এটাই স্বাভাবিক। তাদের দল খুব শিগগিরই প্রতীক চূড়ান্তের পর নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। নির্বাচন হতে এখনও অনেক দেরি। যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায়। সে সময় যে কারোর সঙ্গেই জোট হতে পারে। বিএনপি সূত্র জানায় তারা কোন ফরম্যাটে জোট করবে তা নিয়ে এখনও দলীয় কোনো ফোরামে আলোচনা হয়নি। জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার অপেক্ষায় দলটি। যে কোনো মুহূর্তে নির্বাচন হলেও বিএনপির কোনো সমস্যা নেই। অন্তত 70 থেকে 90টি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঠিক করাই আছে। বাকি আসনে একক প্রার্থী ঠিক করারও কাজ চলছে। তবে জোট করেই বিএনপি নির্বাচনে অংশ নেবে। সেক্ষেত্রে বিগত আন্দোলনের সঙ্গে থাকা সমমনা দলগুলোকে জোটে রাখা নিয়ে বেশি আগ্রহী দলটি। প্রাধান্য দেবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা যুগান্তরকে বলেন নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গেও তাদের সুসম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে জোট নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। অন্য একটি সূত্র বলছে নতুন দল এনসিপির সঙ্গে যোগাযোগ রাখতে বিএনপির একজন নীতি নির্ধারককে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের দুজন প্রভাবশালী ব্যক্তি বিএনপি ও এনসিপির মধ্যে সমঝোতার চেষ্টা করছেন। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শেষে এই নিয়ে দৃশ্যমান কিছু অগ্রগতি দেখা যেতে পারে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যুগান্তরকে বলেন দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। জনগণ গত 15 বছর যে গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন সেই অধিকার ফিরে পেতে চান। সবাই আশা করছেন সরকার দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দেবে। একক নাকি জোটগতভাবে বিএনপি ভোটে অংশ নেবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নির্বাচন এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়, তারপর সিদ্ধান্ত হয়। ইসলামী দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন জোট বিষয় না, সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে, সম্পর্কের গভীরতা আছে, অগ্রগতি আছে। জোটের বিষয় নিয়ে এখনো কথা হয়নি। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে। বিএনপির সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। তরুণদের নতুন দলের সঙ্গে তো আছেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন ইসলামী দলগুলোকে নিয়ে আলোচনা চলমান, দিন দিন অগ্রগতি হচ্ছে। সমঝোতা অর্থাৎ প্রত্যেকটা আসনে স্বতন্ত্রভাবে ইসলামের পক্ষে যেন একটা বাক্স দিতে পারি সেই চেষ্টা অব্যাহত আছে। আশা করি সফল হবে। ইসলাম ও দেশ ও মানবতার কল্যাণে যারা দল রাজনীতি সংগঠন করবে, দেশের জন্য চিন্তা করবে, তাদের সঙ্গে আমাদের সমঝোতা হতে পারে। বিএনপিও দেখা করেছে, যোগাযোগ আছে। এখন আমরা চেষ্টা করছি ইসলামী দলগুলোর মধ্যে সমঝোতা। জোট প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন নির্বাচনী জোট নিয়ে আমরা এখনও দলীয় ফোরামে আলোচনা শুরু করিনি। আমাদের নির্বাচন প্রস্তুতি কমিটি সর্বোচ্চ সংখ্যক আসনের প্রার্থী দেওয়ার জন্য যাচাই বাছাই শুরু করেছে। তবে অনানুষ্ঠানিকভাবে দুটি জোট নিয়ে আমাদের মধ্যে আলোচনা আছে। প্রথমটি হলো বিএনপির আহ্বানে সাড়া দিয়ে তাদের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা। দ্বিতীয়টি হলো নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা নিয়ে যে রাজনৈতিক উদ্যোগ ও যেই দলগুলো গণ অভ্যুত্থানে নিবিড়ভাবে কাজ করেছে তাদের সমন্বয়ে একটা জোট গড়ে তোলা। আশা করি নির্বাচন ঘনিয়ে এলে এই ব্যাপারে একটা অগ্রগতি দেখতে পাবেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন
আমাদের এখন পর্যন্ত জোট গঠনের বিষয়ে আলোচনা কোনো জায়গা থেকেই শুরু হয়নি, বিশেষ করে নির্বাচনী জোট নিয়ে। সামনে হয়তো আলোচনা হবে। বিএনপি সহ সবার সঙ্গে সম্পর্ক আছে, সবাই বিভিন্ন জায়গা থেকে কথাবার্তা বলছে। নতুন দল এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এনসিপি গঠিত হওয়ার আগে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের বাসায় আমাদের দল, গণ অধিকার পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের আলোচনা হয় তাদের দল গঠন নিয়ে, কোন প্রক্রিয়া বা একীভূত হয়ে কাজ করা যায় বা জোট গঠন নিয়ে আলোচনা হয়। তারা আমাদের ডেকেছিল, আলাপ আলোচনা হয়েছে, বলা হয়েছে জোট করলে ভালো হয়। আমরা বলেছি না, জোটের অভিজ্ঞতা আছে, এটি আসলে মনোমালিন্য সৃষ্টি করে। তারা আর আমরা একসময় একই সঙ্গে ছিলাম, সেই জন্য বলেছি তরুণরা এক হতে পারলে ভালো, এইটুকুই। এর বাইরে কোনো আলোচনা হয়নি। নতুন দল এনসিপি গঠনের আগে ধারাবাহিক বৈঠক হয়েছে, তারা ডেকেছে, মতামত নিয়েছে, একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে, কিন্তু কিভাবে করবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বলেন, আমাদের দল থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো দলের সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা হয়নি। এই মুহূর্তে বিএনপি কিংবা জামায়াত কারো সঙ্গে জোট করার কোনো সম্ভাবনা নেই, এটা পরে দেখা যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।